ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের অমর নাম। তার যমজ বোন প্রতীতি দেবীও ছিলেন অসাধারণ সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দুই ভাই বোনের জন্মশতবার্ষিকী এবং ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৯তম জন্মতিথি উপলক্ষে ছায়ানট প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আলোচনা সভার। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন খুশি কবির। দেশভাগের যন্ত্রণা জীবনের শেষ দিন পর্যন্ত বয়ে বেরিয়েছেন ঋত্বিক। সিনেমার ভাষাও বলে একই কথা। বাংলার এই অগ্নিশিখার তিতাস একটি নদীর নাম সিনেমার প্রযোজক জানিয়েছেন সেই সময়ের অভিজ্ঞতার কথা। অভিনেতাও জানান শুটিং আর পারস্পরিক রসায়নের সেই মুহূর্তগুলো। এত ঝগড়া করতাম মাঝে সাথে, তখন মনে হতো যে আর এক সময় যখন কথা বলতো শিশুর মতো উনি হাসতেন। যেদিন থেকে শুটিং শুরু করছে সেদিন থেকে পুরো 1 বছর আমি ওনার সঙ্গে একটা রুম শেয়ার করেছি। আমি রাত্রে ওনার সঙ্গে থাকতাম, কারণ আমার কখন কোথায় চলে যায়। 80 জন লোক নিয়ে শুটিং করতে গেলাম, দেখে দিকে বললো টাকা রিজন হলো আজকের দিনটা উনি ওরা কাজ না করে কিছু পয়সা পায়। ওই যারা আমাদের ইন্ডিয়ান আর্টিস্ট আছে, টেকনিশিয়ান আছে, বাহ আমি তখন বললাম যে আমি রাগ চাইবা, বললাম যে দাদা আপনি যদি এটা আসার আগে বলতেন আমি ওদের পয়সা দিয়ে দিতাম, না আপনি দিতি না। সিনেমাতে যাব এটা ঠিক কোনোদিন ভাবিনি, কিন্তু ঋত্বিক ঘটক আমাদের আইকন। ছাত্র অবস্থা থেকেই মেঘে ঢাকা তারা দেখে আমরা সব পাগল। এই ডিরেক্টর একজন আমার কাছে আসলো, থুতনিটা ধরলো, এরকম করে একবার এদিক খুব তীক্ষ্ণ চোখে দেখে কি হলো মাথায়, ওই চুলটা ঠাপ করে টান দিয়ে ফেলে দিল। এই চুল ছাড়াইতে জমিদার লাগতেছে, যা তুই পাস। অসম্ভব ভালো একটা মানুষ, ভেতরটা একদম বরফের মতো ঠান্ডা, বাইরে সে অনেক কিছুই করে, অনেক কিছুই বলে, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট। এবং এরকম একটা মানুষের সাথে আমি জীবনে প্রথম কাজটা করতে পেরেছি, এটার জন্য আমি নিজে কি বলবো, আই ফিল ব্লেসড। নিজ জন্মভূমির মানুষ ও মানব সেবার প্রতি এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন প্রতীতি দেবী। রাজশাহী মেডিকেল কলেজে মরণোত্তর দেহ দান করেন তিনি। মমতাময়ী সেই মায়ের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন কন্যা অ্যারোমা দত্ত। যোগ করেন দাদা ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিকথাও। দাদু সর্বদাই এই গানটার করা তো আমার মা অসাধারণ গাইতেন, যে ধন্যে ধন্যে পুষ্পে ভরা। তা আমি বলতাম তুমি এই গানটা পছন্দ করো কেন? দাদু বলতো আমাদের অরিজিন তো চাষা, আমরা তো কৃষক। তারপর বলতো তোমরা না জমিদার বলে, খবরদার বলিস না জমিদার, ওরা ভীষণ খারাপ। ওরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় ওনারা বলতেন জমিদাররা হলো হারমাদ। ওইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। যার আশায় যার ভরসায় উনি রয়ে গেলেন, 71 সালে তো ভাবতেই পারিনি যে চলে যাবেন। সেই চলে যাওয়া, ওই নৃশংস, এত নৃশংস অত্যাচার আমি শুনেছি লোক মুখে, কিন্তু আমি কখনো ওই ডিটেলসগুলো পড়ার মতো আমার সাহস হয়নি। দাদুর যে অবস্থা হয়েছিল আমি ওটা মনে করতেও চাই না। রাজশাহীতে ঋত্বিকের স্মৃতি বিজড়িত বাড়িটি গুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তার স্মৃতি ধারণের নতুন উদ্যোগের আহ্বান বক্তাদের। রাজশাহীর একটা বিরাট অভিঘাত ঋত্বিক ঘটকের জীবনে। রাজশাহীর বাড়িটা আমরা প্রায় গুড়িয়ে দিয়েছি, এখন হয়তো একটা ধ্বংসাবশেষ আছে। সেটা যদি আমরা রক্ষা করতে পারি, আমরা হয়তো কিছুটা ঋত্বিকের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারবো। ঋত্বিক ঘটকের জীবনে আপনারা সবাই জানেন যে এই দেশভাগটা সাংঘাতিকভাবে তাকে রক্তাক্ত করেছিল। এই দেশভাগ নিয়ে পরবর্তীকালে তিনি প্রচুর কাজ করেছেন ছবিতে এবং নাটকে। শবনম ফেরদৌসী নির্মিত 25 মিনিটের প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।